প্রকৃতি যদি মারে কে বাঁচাবে? এই ধরনের বৃষ্টি মানুষ দেখেছে কখনো? প্রতিদিন বৃষ্টি হচ্ছে এবং যখন যেখানে হচ্ছে মানে বাঁধ ভাঙা বৃষ্টি হচ্ছে। এর সাথে কে কি করবে বলুন? কিন্তু আমরা এবং আমাদের পৌরসভার লেবাররা, পৌরসভার ছাত্র দপ্তর, আপনার পূর্ত দপ্তর তাদের সাধ্যমতো চেষ্টা করছে চেয়ারম্যানের সহযোগিতায়, কিন্তু প্রকৃতি আমাদের মারছে, কিছু করার নেই। আজকে প্রতিটা রাস্তা হয়ে যাওয়ার কথা এবং আমরা রাস্তা ঘুরে ঘুরে, আমি এবং আমার পিডাব্লিউডি সিআইসি সৌমিত্র ঘোষ, আমরা ঘুরে ঘুরে দেখছি কোথায় কি কাজ হচ্ছে। কাজ করতে পারছে না কন্ট্রাক্টররা। কিন্তু এলাকাবাসীর অভিযোগ দাদা, দীর্ঘদিন সবাইকে বলেও ওই এলাকার কোনো উন্নয়ন হয়নি, বৃষ্টি হলে জল দাঁড়িয়ে যায়। না না, এটা ঠিক নয়। ওই এলাকায় রাস্তাঘাট একটাও ছিল? সব আমি স্পেশাল ফান্ড এনে রাস্তা করেছি। যারা বলছে তারা ঠিক বলছে না। সমস্ত মাটির রাস্তা ছিল, সমস্ত আমি কংক্রিটের রাস্তা করেছি। এখন জায়গাটার ভৌগোলিক অবস্থা ডিমের আকৃতি, ডিমের নিচে, কিছু করার নেই। আমার 17 নম্বর ওয়ার্ডের ইঞ্জিনিয়ার বাগান, হ্যাঁ, এবং শিলবাগান, আর এই 16 নম্বর ওয়ার্ডের পীরতলা, এ কিছু করা সম্ভব না। তবুও আমরা চেষ্টা করছি জিটি রোডে দুটো জায়গা কালভার্ট করার। হ্যাঁ, এইটা যদি করতে পারি, উনি অলরেডি পিডাব্লিউডিকে লিখে দিয়েছি, বিধানসভায় দুবার কোশ্চেন করেছি। হ্যাঁ, এই জিটি রোডের কাটিং দুটো যদি আমরা করে দিতে পারি, আমার 16 নম্বর, 15 নম্বর, 17 নম্বর এই ওয়ার্ডগুলো, 22 নম্বর এই ওয়ার্ডগুলো জল জমার হাত থেকে বাঁচবে। 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে বারবার বলার, অতিরিক্ত বৃষ্টি, এরপরে কি পরিকল্পনাগুলো নতুনভাবে নিতে হবে? কি ভাবছেন? শুনুন, এই যে প্রাকৃতিক দুর্যোগ, এত বৃষ্টি, এ তো আমরা ভাবিনি, ভাবার অসাধ্য। কলকাতা প্রতিদিন জলের তলায় চলে যাচ্ছে। হ্যাঁ, আমাদের নিকাশি ব্যবস্থা বামফ্রন্টের সময় যেটা কেএমডিএ করে গেছিল, যে জলটা গঙ্গায় যাওয়া উচিত সেই জলটা গঙ্গায় না যেয়ে শহরে ঢুকছে। হ্যাঁ, অতএব এটা খোলনলচে বদলাতে হবে। আমাদের তো সবে 14 বছর হলো, বলুন, মানুষ আমাদের সাহায্য করুক, নিশ্চয়ই আমরা দেখব যে এই আজকাল তো উন্নয়ন মাননীয় মুখ্যমন্ত্রী বহু দিয়েছেন, জনহিতকর উন্নয়ন দিয়েছেন, কিন্তু এই ড্রেনেজ সিস্টেম আমরা কেএমডিএর সাথে বসে আগামী বছর থেকে নিশ্চয়ই চেষ্টা করব যে পুরো চুস্র শহরকে অত্যাধুনিক ড্রেনেজ ব্যবস্থা করে, এবং আমার কোদালিয়া 1, কোদালিয়া 2, ব্যান্ডেল, দেবানন্দপুর এই 4টে অঞ্চলকেও জল যাতে সমস্ত সরস্বতী নদীতে নিয়ে যাওয়া যায় তার পরিকল্পনা আমরা করছি।